কি রে মিনি, এই সন্ধ্যাবেলায় গাছতলা বসে রয়েছিস কেন? কি মায়ের জন্য মন খারাপ? চল আমার সাথে, তোর বাড়ি দিয়ে আসি। মামা, আমি ঠিক আছি। আমার মন ভালো আছে। আমার যাইতে একটু দেরি হইব, তুমি চলে যাও। কি গো মিনি, আমার কেমন জানি ডাউট হইতেছে। আমার কাছে সত্যি করে বলতো, তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয় নাই তো, আমি এমনিতে বসে রয়েছি। তোমার আবার দেরি হইয়া যাইতেছে না? তুমি চলে যাও না কেন? কি রে, অন্য সময় আমারে দেখলে কথা বলতে চাইতি, আর এখন বারবার বলতাছস আমি চলে যাই না কেন? এই মিনি, আমি না তোর মামা? আমার সাথে কি তোর কষ্ট শেয়ার করতে পারস না? বাবা আমারে মাইরা ধইরা বাড়ি থেকে বাইর করে দিছে, আর বইলা দিছে আমি যেন আরো বাড়ি ফিরে না যাই। এই জন্য এখানে বসে রয়েছি। আরে বোকা, আমি কি মইরা গেছি? তুই আমার বাড়িতে যাইতে পারস নাই? আমি একবার যাইতে চাইছিলাম, মামি যদি আবার অপছন্দ করে তার জন্য আর যাই নাই। আমি তোর আপন মামা না হইতে পারি, কিন্তু তোর মা বাচ্চা থাকতে আপন ভাইয়ের মতো দেখছে। তোর মা না দেখিয়া কি হইছে? তোর উপর আমার একটা দায়িত্ব আছে না? চল আমার সাথে, চল বলছি, চল। আরে মোহন ভাই, মিনিরে নিয়ে কই যাইতাছ? আর ওরে তুমি কই পাইছ? ওরে আমরা খুঁজতে খুঁজতে হয়রান। আমি বাজার থেকে আসার সময় দেখতাছি ওই ঝুপড়ির পাশে বসে বসে কান্দতাছে, তাই ওরে বাড়ি নিয়ে যাইতাছি। ওর বাপ তো এখন আর বাপ না, ওর সৎ মারে পাইয়া মেয়ের কথা একেবারে বললে গেছে। শুধু বললা যায় নাই, বাড়ি থেকে বাহিরও কইরা দিছে। সেই জন্য ভাবছি ওরে আর ওর বাপের কাছে পাঠাবো না। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ও আমার কাছে থাকবো। তুমি ভালো একটা সিদ্ধান্ত নিছ যে এখনো পর্যন্ত মেয়েরা খুঁজতে বের হয় নাই, তার কাছে না পাঠানো ভালো। আমার দুর্দিনে ওর মার অনেক সাহায্য সহযোগিতা পাইছি। ওই দিনগুলোর কথা আমি আজও বলি নাই। ওর মার কথা বইলে কি কোনো দিন শেষ করন যাইব? নিজে না খাইয়া সারা জীবন অন্যেরে খাওয়াইছে, আর আজকে নিজের মেয়ের কপালে 3 বেলা খাবারও জোটে না। কি দুর্ভাগ্যর! আজকের পর থেকে মিনি 3 বেলা খাইয়া থাকবো। মিনি চল, দেরি করলে তোর মামির বকুনি খাওয়ান লাগবো। তার চাইতে ভালো তাড়াতাড়ি চলে যাই। আচ্ছা মিনি, তোর যা একটু থাকার জায়গা ছিল সেটা তো শেষ হয়ে গেল। এখন তাইলে কি করবি? কই থাকবি? জন্মের পরে মারা হারাইলাম, মারা হারানোর পর আস্তে আস্তে বাবারা হারাইলাম, বাবারা হারানোর পর মামা মামিরে পাইছিলাম। ডেঙ্গু জ্বরের কারণে মামা মামিরও হারাইলাম। জীবন আর পাইলামটা কি? হতাশ হইয়া তো আর লাভ নাই। ভালো পাত্র পাইলে বিয়ে করে ফেলিস, সেই ভালো। আমারে বিয়ে দেওয়ার জন্য মামা অনেক চেষ্টা করছে। আমার জীবনের ইতিহাস শুনলে আর কেউ পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করলে যৌতুক চাই বেশি। ওই আর কি। তুই তাহলে একটা কাজ কর, আপাতত আমাদের বাড়িতে আমার সাথে থাক। ঠান্ডা মাথা ভেবে চিনতে যা করার পরে করিস। না রে, আর কারোর বাড়িতে যাব না। এভাবে কারোর জীবন চলে না। যতদিন বাচ্চা থাকি ওই মামার বাড়িতে থাকবো, মরলে এখানেই মরব। আমার আর কিছু বলার নাই, কিন্তু যতটুকু সম্ভব আমি তোর বিপদে আপদে তোর পাশে থাকবো। শরীর একটু খারাপ লাগলে আমার সাথে সাথে জানাইবি, অবহেলা করবি না কিন্তু। আমারে নিয়া তোর এত চিন্তা করা লাগবো না। আমি যদি মইরা যাই সবাইরে বলিস
আমার শুধু একটু মাটি দিত, এছাড়া আমার আর কিচ্ছু চাওয়ার নাই। যতই চাইছি ততই হারাইছি, নতুন করে আর কিছু হারাইতে চাই না। ভালো থাকিস, মাঝে মাঝে অভাগিনীর খবর রাখিস। তারপর মিনি একের পর এক সব হারিয়ে নিঃস্ব হয়ে বাকি জীবন একাকী কাটাইতে থাকে। কি রে তন্নি, শুনলাম তুই নাকি একেবারে এ বাড়িতে চলে আইসস। কথাটা কি আসলে সত্যি? কি চুপ করে রইছস কেন? চুপ করে থাকার কি আছে? আমার ওই বাড়িতে ভাল লাগে না, তার জন্য আমি চলে আসছি। তাই বলে কি কেউ বাপের বাড়িতে আসে নাকি? তোর যদি ওই বাড়িতে ভালো না লাগে তোর জামাইরে বল তোরে নিয়া আলাদা বাসায় থাকতে। বললে কি আলাদা বাসা থাকা যায় নাকি? ওই কত টাকা বেতন পায় যে আমারে নিয়া আলাদা বাসা থাকবো? তুই তো দেখছি যাতে মাতাল তালে ঠিক, জামাইয়ের ওই রকম টাকা পয়সাও নাই, আবার আলাদাও থাকতেও চাইতেছস। এত আরাম ভালো না গো, এত আরাম ভালো না। আমার এত জ্ঞান দিতে হইব না, আমারও এ বাড়িতে একটা অংশ আছে, তাই আমি চাইলে আমার মতো করে এ বাড়িতে থাকতে পারবো। তুই তোর অংশ নিয়া এই বাড়িতে থাকবি তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটু অসুবিধা আছে। তোর জামাই চাইলেও লং টাইম এই বাড়িতে থাকতে পারবো না, সর্বোচ্চ 2-4 দিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আসতে পারবে। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, বাবা আসক, যা বলার আমি বাবার সাথে বলবো। এবার তুমি যাইতে পারো, আমিও সব বুঝি। কেন আমারে এত হাট করে কথা বলতে আসছো? কি ও তামিম ভাই, আমরা এতদিন শুনে আসছি তন্নিরে তোমরা খুব আদরে বড় করছো, কিন্তু আজকে এসব কি শুনলাম? তুই কি শুনছস আমারে না বললে আমি জানবো কেমনে? কি শুনছস আমার একবার বল, কি বলস না কেন? তন্নি নাকি শ্বশুর বাড়িতে যাইতে চায় না, তুমি নাকি ওরে যাচ্ছে তাই অপমান কইরা ওরে শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিছ। শুন তমা, আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ গরজামাই হইয়া থাকে নাই, কিন্তু আমার বোন যদি গরজামাই হইয়া থাকে তাইলে কি আমাদের কোনো মান-ইজ্জত থাকবো বলে তোর মনে হইতাছে? তামিম ভাই, এত মান ইজ্জত দিয়া কি করবা? ওই যেখানে ভালো থাকতে চায় সেখানে ওরে রাখা উচিত। একটা কাজ কর, 6 মাসের জন্য তোর ভাই আর ভাইয়ের বউরে বাপের বাড়ি পাঠাইয়া দে, তখন তোদের কেমন লাগে আমার আইসা জানাইস, তারপর আমি চিন্তা করব তন্নির জন্য কি করা যায়। তুমি এত কথা পেছাও, তার জন্য আমার একদমই ভাল লাগে না। তোমার বোন তোমার যা মনে চায় তা করো, তাতে আমার কি? এতক্ষণে তুই লাইনে আইসস, বোনটা আমার তো, তার জন্য বোনের ভালো মন্দের চিন্তা ভাবনাটা কিন্তু আমার। ওর ভালোর জন্য ওরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছি, এবার বুঝলি? হ হ, আমি বুঝছি। তুমি যে তোমার বোনের ভালো চাও, তুমি তোমরার ভালো নিয়ে থাকো, এসবের মধ্যে আমি নাই। এই, তুমি এসব কি করছো? তুমি নাকি তন্নিরে শ্বশুর বাড়ি পাঠাইয়া দিছ, ওই না যাইতে চাইলে পাঠাইলে কেন? তুমি কি জানো তন্নি যে তন্নির শাশুড়ির একমাত্র ছেলের বউ? শাশুড়ি মেলা বয়স হয়েছে, এই বয়সে কি একলা একলা থাকা যায়? যায় না তো। তা তো বুঝলাম, কিন্তু ওই যে সুচি পায় হাবিজাবি খাবার তো ওই খাইতে পারে না, ও তাইলে ওই বাড়িতে থাকবো কিভাবে? ওর ভালো মন্দর কথা কি তোমারে ভাবতে হইব না? হাবিজাবি না খাইতে পারলে ওই পরিবারে গেছে কেন? আমি কি সাধ্যে সাধ্যা ওই বাড়িতে দিয়েছি নাকি? আমি এত কিছু বুঝি না,
ওর জন্য কি করবা তুমি করো। ওই কান্না করতে করতে গেছে, আমার একদমই ভাল লাগতেছে না। বৌমা, ও বৌমা, দেখা যাও কে আসছে, তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। ভাইজান, এত মাস পর আমার কথা তোমার মনে পড়লো? তুমি আরেকবার আমারে প্রমাণ করে দিলা আমি যে তোমার সৎ বোন। এতদিনে বুঝলাম সৎ কখনো আপন হয় না। হ, তুই তো সব সময় সাইলেন বেশি বুঝস, বেশি বুঝলে যা হয়, এছাড়া আর কি। হ, বৌমা আসলে চাইলেন বেশি বুঝে। তুমি কি কোনোদিনও জানতে চাইছ তোমার জামাই অল্প টাকা বেতন পাইয়া তোমারে ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক কিভাবে আইনা দেয়? সব তোমার ভাই মাস শেষে পাঠাইয়া দিত, এবার বুঝলা? আচ্ছা ভাইজান, তুমি যদি আমার এত ভালোবাসো তাইলে এতদিন আমার দেখতে আসো নাই কেন? আমি চাইছিলাম এই পরিবারের সাথে যেন নিজেরা মানাইয়া নিতে পারস, সেই জন্য তোর সাথে এতদিন যোগাযোগ করি নাই। এখন সব কিছুই ঠিকঠাক হইয়া গেছে, তাই এখন আর যোগাযোগ করতে কোনো অসুবিধা নাই। কি এবার খুশি তো? হ ভাইজান, আজকে আমি সত্যি সত্যি অনেক খুশি। মূলত তোমার জন্য আজকে আমি এই বাড়ির সেরা বউ হতে পারছি। সবাই আমারে খুব ভালোবাসে। সেদিন আমাকে প্রশ্রয় দিলে এই দিনটা আজকে দেখতে পাইতাম না। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, শুক্রবারে সবাইরে নিয়ে বেড়াইতে যাইস। বাই বাই। তারপর তন্নি তার নিজের ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।